আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই মেয়ার পুরো ডিটেলস দিছি, ওরা মশা মাছির মতো মানুষ মারে, সরকার ফ্যামিলি। দোস্ত যে গতিতে আইসস ওই গতিতে আবার ফিরে যা। ছিল তোর কি মনে হয় আমি চলে যাওয়ার জন্য আসছি? ফিরে যাওয়ার জন্য যেহেতু আসস নাই, তাহলে একালিকে সারাটা জীবন একটা চলছস। আরে ওগুলো কি পারবি? পাইরা উঠবি? তত গ্যাংই নেই। শোন, ইউনিভার্সিটিতে দুইটা দাওরা, একটা তুই আর একটা আমরা সব সময় শত্রুতা আমি করে আসছি। তুই ডানে গেলে আমি বামে গেছি, আর আমি বামে গেলে তুই ডানে গেছিস। কিন্তু ইউনিভার্সিটির বাইরের পোলাপান আইসা আমগো ইউনিভার্সিটির কারো গায়ে হাত তুলবো, এটা আমি কখনো মায়েরা নেব না। জানি ওখানে গেলে মায়ের খাও। তো এখানে যদি 100টা পোলাও থাকে, জাস্ট এটা মাথায় রাখিস, ফার্স্ট সিটটা কিন্তু আমি করবো, এটা মনে হয়। চল ভাবিরে নিয়ে আসি। কিরে আপনি রাইখেই চলে আইলি? সবার বাড়িতে ইন্ডিভিজুয়াল বাপ থাকলেও ভার্সিটিতে কিন্তু সবার বাপ একটাই। বাপ থাকতে পোলারে মাইরে এত সহজে পার পায়ে যাইবো, এখানে আসার আমার আর একটা কারণ আছে। কারণটা হইলো আমিও কিন্তু প্রেম করে বিয়ে করছি। বস ওরে মারতে কি স্লোরে লাগবো না, ওরে আগে লাড়াচাড়া দেখছি, মশা মারতে কামান লাগে। বাচ্চারা বাল্লি খাস, বাল্লি খাস, তোর শক্তি কি কমে গেছে? বাইরের একটা পোলা এসে আমার পোলা মেরে গেল, তোরা টাকা টাকা দেখলি? ওস্তাদ একটা কথা কম, তুই চুপ থাক। বস আমরা তো 7-8 জন ছিলাম, ওরা 200 থেকে 250 পোলা বানিয়ে স্যার পেছন থেকে অতর্কিত হামলা করছে, আমরা কিছু বুঝে উঠতে পারিনি বস। বুঝতে পারো নাই না? বুঝতে পারো নাই কি করতেছি? আমার কি লোক বাপ? ওরা 200-400 নিয়ে আইসে, আমরা 500 লোক নিয়ে আদায় করতি। তোকে বাপের বিয়ে খেতে গেছিলি তোরা? না বস, ছোট বসের একটু জরুরি কাজ ছিল। কতদিন করছে বিয়ে কর বিয়ে কর, কিচ্ছু শোনে না, ফালতু একটা। শোন, এই ঘটনা যেন গুণাক্ষরে কেউ টের না পায়, ঠিক আছে? আর যদি টের পায় তোকে সবগুলি আমি গুলি করে মারব। বস যা করার করছেন, ও আমাকে বাঁচান বস। আমরা তো তোমাকে বাঁচাইতে আইছি সোনা। আপনি আইছেন তো ঠিক আছে, কিন্তু বছর যদি শুনে যে এতগুলা কুত্তার বাচ্চা একটা বাঘের বাচ্চার কাছে আমরা মাইর খাইছি, আমাকে পিছন দিয়ে ইন্দুর থেরাপি দিব, কি করবেন করেন। এখন তোমাকে যে একটা বুদ্ধি দিমু, সেটা কি শুনবা? তো বসের বাপের কাছে যাবি, কবি না যে তোর বসের একজনে মারছে। কবি তোর বসের মারতে 200 থেকে 300 পোলা বানাইছি। তখন আমি আর আমার গ্রুপ মিলা তোর বসের বাঁচাইছি। যদি আমার পরিচয় জিজ্ঞেস করে, কবি আমি ইন্টারভিউ দিতে আইছিলাম তগ বসের কাছে। কথা বোঝা গেছে? জোরে বলো। ওই এটা কেন রে? বস ওই তো মারছে বস। কি? আরে না না বস, ওই তো আমাকে শত্রু পক্ষে মারছে। কি কোপানটা যে কোপাইছে। হ বস, চুমুন কষান কুমান কুমাইছে বস, সেই কুমান কুমাইছে বস। ওই মিয়া, তুমি তো আমাকে রক্তের কেউ না, আমাকে ছোট সাহেবের লেগে তুমি এত মাইর খেলা, ঘটনা কি? সেলুট বস, স্যালুট। তুই কেন? গনি, তুই আমার কাছে কি চাস? কিরে কথা কস না? কিছু তো তোর চাইতেই হবে। তুই যা চাবি আমি তোর তাই দেব। বল কি চাস? কিছু যায় না বস। কিছু না নিয়ে তো তুই এখান থেকে যাইতে পারবি না। আপনি যদি দিতে চান ওইটা দেন, যেটা আপনার ছেলে আমরা দিতে চাইছিল বস। আমার ছেলে কি দিতে চাইছিল? ক্ষমতা, মানে আপনার সাথে কাজ করার সুযোগ। ভাই, আজকের থেকে তুই আমার লগে কাম করবি। আব্বা ভাইয়ের কি হইছে? শোন, সিংহেরও মাঝে মাঝে আয়না অ্যাটাক করে, তাতে সিংহের কিচ্ছু হয় না। তুই যা, ভিতরে যা। কি হলো? ভিতরে যা। ওই তো গনি, ও আজকের থেকে আমার লগে কাম করবো। যা ভিতরে যা। ওই গনি, এরা কি সব তোর লোক? জি বস। ওই মুরব্বী কেনা? এক্সকিউজ মি, মুরব্বী কাকে বললেন? আপনাকে বলছি। দেখেন, আপনি যেমন এদের সবার বিগ বস, আমিও এদের বস। দেহ তো মনে হয় না। স্টুডেন্টস, ইয়েস স্যার। হসপিটাল থেকে যে খবর পেলাম
ডেঞ্জারকে বাড়িতে নিয়ে আসলেও ডেঞ্জার কিন্তু কোমাতে চলে গেছে। তো এটা আমাদের জন্য একটা ভালো খবর যে যতদিন ডেঞ্জার কোমাতে আছে উই আর আউট অফ ডেঞ্জার। তবে এও কিন্তু খবর আছে যে ডেঞ্জার খুব শীঘ্রই কিন্তু রিকভার করে ফিরে আসছে। আর ডেঞ্জার যদি একবার রিকভার করে ফিরে আসে তখন উই উইল বি ইন ডেঞ্জার। এই অবস্থা আমাদের কি করা উচিত? স্যার ছাদ থেকে ফালাই দিব স্যার। আরের সামনে কিভাবে কথা বলতে হবে বুঝুস না এখনো? স্যার, তুই বেশি কথা বললো। ওনাকে সম্মানের সহিত কোলে নিয়ে ছাদ থেকে ফেলে দিই। এই তোরা তুই কি শুরু করলি বেটা? থাম। মিয়া, ঘুষিটা তো ঠিক মতোই দিছিলা, আর একটু জোরে দিলেই তো কিল লেগে যে বাজায় রাখলা। নেক্সট টাইম করবো স্যার, সরি আমি একটু আসছি। স্যার, আপনি আমার পিতা স্যার, ওকে মারেন না স্যার। কেন আসছো? জানে ভয় নাই? বেঁচে আসো, ভালো লাগতেছে না? কেন আসছো? উত্তর দিতে। কিসের উত্তর? তোমাকে ভালোবাসি। আমাদের কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত? স্যার, যেই অবস্থা দেখতেছি 2 মিনিটের মধ্যে ছাদ থেকে না নামলে তো লাফালাফে নিচে পড়তে হবে। আরে ভাবি চলে গেলেন কেন? আমরাই তো নেমে যাইতেছিলাম। সিনিয়র ভাই, ঢাকা আসেন, আপনার সাথে ভার্সিটিতে আমার দেখা হবে। উচিত স্যার। ফলো মি। এখানে কি চাই? জুলফিকার সরকারের লোক আমি। জুলফিকার সরকারের লোক অফিসে থাকে, আর না হলে বাসার নিচে। বাসায় কি? তার মেয়ের সাথে প্রেম করতে আসছে। দূর, খেলাটাই তো নষ্ট করে দিলা। তাই না? আচ্ছা শোনো, ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স করতেছে, আমার মনে হয় যে তুমি পালায় যাও। তাই? ওকে, তাহলে চলো আমার সাথে দুজন মিলে পালাই। তুমি কি পাগল? বাবা যদি জানে তুমি এখান থেকে আমাকে নিয়ে বেরোতে পারবা? হ্যাঁ, তাহলে ওয়েট করি, তোমার বাবাকে বুঝায় টুঝায় যখন রাজি হবে তখন নিয়ে যাবো। তুমি না বুঝতেছো না, ভাইয়া যদি একবার বলে দেয় বাবাকে তোমার নাম, তোমাকে টুকরা টুকরা করবে। কেন, তোমার ভাইয়া কি দোষ করেনি নাকি আমি একা দোষ করছি? আমি তাকে একে মারছিলাম, সে আমাকে মারছে, মেয়েরা তোমাকে নিয়ে আসছে, আমি তোমার সাথে এখানে দেখা করতে আসছি, সে আমাকে আবার মারতে গেছে, আমি নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে তাকে একটা শোধবোধ মারামারি। পৃথিবীর যে কোনো বাবা যদি জানে তার ছেলেকে কেউ হাত দিচ্ছে, তাকে কখনোই ছাড়বে না। আমার বাবা যেমন সুইট, তার সাথে সাথে ওরকম ভয়ঙ্কর। আমি যেরকম সুইট ভাবে বোঝাতে পারি, আমি খুব ভয়ঙ্কর ভাবে বোঝাতে পারি। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? তোর বাইরে যে মারছে, ভাইয়া উঠছে বাবা? আল্লাহর রহমতে ওইটা বসছে। কারণ নাম বলছে বাবা? ওর জবান এখনো ফোটে না, কিন্তু যেদিন ফুটবে সেদিন কয়েকটারে আমি ফালাই দেব। স্যার প্লিজ, যত বাজে সিচুয়েশন হোক না কেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না স্যার, আমাদেরকে বলবেন, আমরা আইন নিজের হাতে তুলে নেব স্যার, কোনো সমস্যা নেই। এই জন্যই তোরে আমার অনেক ভাল লাগে। বল আবার যাই করো, শিক্ষিত হইতে হবে, শিক্ষিত গুন্ডাও ভালো। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনুপ্রেরণা। সরি স্যার, মানে আমার মতো একটা সাধারণ মানুষকে আপনি আপনার সাথে কাজ করার সুযোগ দিয়েছেন স্যার। আমি কাজ পেলাম, থাকার জায়গা পেলাম স্যার, সম্মান পেলাম, পাওয়ার পেলাম স্যার, কিন্তু আরো 2টা জিনিস চাই স্যার আপনার কাছে। 2টা কেন, 4টা 5টা 6টা 7টা 10টা সব দেব। জি না স্যার, লোভে পাপ, পাপে মৃত্যু, 2টা হলেই হবে স্যার। যা বলা। স্যার, নাম্বার 1, ছোট সাহেবের দেখতে চাই, ওনার সাথে ছায়ার মতো থাকতে চাই, ওনার থাকা খাওয়া ঘুম সবকিছু হারাম করে দিতে চাই। হারাম করে দিতে চাস মানে? আরাম করে দিতে চাই বস, আরাম করে দিতে চাই প্লিজ, ওনার সব দায়িত্ব আমি চাই। কিরে, পরেরটা তো চাইলি না? আজকে বলবো না। না না, অক্ষরই চাইতে হবে। ওটা যদি না দিতে পারি আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। চা। তাহলে তো আমাকে বলতেই হবে। আমি বেঁচে থাকতে আপনি ঘুমাবেন না, তা তো হয় না স্যার। তাহলে বলি স্যার, আমার তো বাবা নেই, আমি একটাবার আপনাকে বাবাটাকে জড়িয়ে ধরতে চাই স্যার। আয় বাবা, মুখে আয়। স্যার সরি বাবা, বাবা। স্যার, আপনি কি কুকুর পালেন? আমার ছেলে গোঙায় কথা বলতে পারে না তো,
তুই যদি সাহস না দিতাম কেউ এখানে আসতে পারতো না। তুই থাম, তুই কি সাহস দিছস? তোর পেট ভরা চর্বি। আমি যদি সাহস না দিতাম এখানে কেউ আসতে পারতো না। এই তোরা কি সাহস দিছ? সাহস তো দিছি আমি। কোন বলে রে? তুই বলা না স্যার, স্যার, কি কইলি রে? তোরা কি কইছস? স্যার আমি তো না দেখে বলছি, ও দেখে বলছি স্যার। স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার, স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার। বাপ, তাহলে বাপের কামটা করি, বাপের কামটা করি, বেটার কামটা করি, পিতার কামটা করি, পিতার কামটা করি। এদিকে আয়। চল, এদিকে আয়। আর মা হালাই কি বন্ধ ধরছে? এটা টোকা দিয়ে নেই হোম দোস্ত, এক পাঁচে তো হালার জবান বন্ধ হয়ে গেল। যদি কোনো কারণে জবান ফিরে আসে তাইলে কিন্তু আমি রক্ষা থাকবো না। আর জবান বন্ধ আছে দেখে আমগো জবান গুলা চলতেছে। আরমান, কি ভাবছিস কি করবি? চল তুই এক কাজ কর, তুই হয় জয়রে নিয়ে পালা, মানে ওর বাপের সাথে কথাবার্তা বলে সবকিছু সেটেল কর। বললেই তো সবকিছু সেটেল করা যায় না। ক্লোজ হইতেছি একটু একটু করে, দেখি কিছু একটা করবো। সিগারেটটা দে। সিগারেট এ আমি সিগারেট খাই না, আমি দিতে পারবো না। এই যে দাঁড়া, দেখে না দে। এই নে। হোয়াট ইজ দিস আরমান? তোমরা লিটারালি মজা নিতেছো ভাইয়াকে নিয়ে। না, মজা নিব কেন? না তোমরা মজা নিতেছো, তুমি আমাকে কথা দিছো ভাইয়া দায়িত্ব নিবা। আমি দায়িত্বই নিচ্ছি। মানে আমি খুলে বলি, হয় কি, মানে তোমার ভাইয়া যে সব জিনিসপত্র খেতে পছন্দ করে ওগুলো তার সামনে থেকে না চার করলে যেটা হবে যে ট্রিগার হবে, ট্রিগার হলে রেসপন্স করবে আর্লি। ট্রাই করতেছি। সাইকোলজিক্যাল হিট। আসলে হ্যাঁ, সম্বন্ধী না? সুইট। সুইট সুইট বললে এরকম দুঃখে বসে না, সুইট সুইট কাছে থেকে বলতো। আরমান, আমাদের বাসায় তো কোনো কুকুর নাই, এমন সাউন্ড হচ্ছে কোথায়? শোনা, দিস ইজ নট ডগ, দিস ইজ ইউর ব্রাদার। কি হয়েছে সম্বন্ধী? হ্যাঁ, গঙ্গাও কেন রে? ওজন, এক কাজ করো, আজকে এখানে থাকো। হ্যাঁ, কালকে দেখা। তুমি যে কি করতেছো না, আমার অনেক ভয় লাগতেছে। তুমি পালায় যাও। মানে এই যে আমার ভাব দেই না, ফিটকিরি শেষ হয়ে গেছে। আব্বা, আপনাকে ফিটকেরি কবে দিলাম আমি? তো আমি দেই না, ফিটকিরি তো দেই। আব্বা ওইটা ফিটকেরি না, ওইটা ম্যানথল। আরে ফিটকিরি হোক, ম্যান্থল হোক, যাই হোক, একটু আনায়া দে। আমার একদম তো আটকে আসতেছে। মারে, তোর একটা কথা বলি, তোর ভাইয়ের যে অবস্থা কবে ঠিক হবে আল্লাহই জানে। তোর জন্য একটা ছেলে দেখছিলাম না, ও আগামী মাস তোরে দেখার জন্য আসতেছে। তো বিয়েটা দিয়ে দিই। আব্বা, ভাইয়ার এই অবস্থা, এ সময় বিয়ের কথা আপনি কিভাবে বলেন? আমারও চারিদিকে শত্রু, কখন কি হয়ে যায়। তুই তখন একলা কি করবি? তার চেয়ে বিয়েটা দিয়ে দিই। আরমান দেখবে, মানে ভাইয়াকে যেভাবে দেখতেছে, ভাইয়ার যেভাবে যত্ন নিতেছে, আমাদেরকেও দেখবে, আপনাকে দেখবে, প্রোটেক্ট করবে আমাদেরকে। তা তুই ঠিকই কইছস। যে না, ওই যে ফিটকিরি নাম কি যেন কি কয়, আনা আনা আনা, আমার নাক টাক ধরে আসতেছে। ফিটকিরি না, ম্যানথল না, আমি আনাই দিচ্ছি। এই মামলা নিয়ে তো আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আর কতদিন মামলা চালাবো? স্যার, মামলাটা একটু জটিল। প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছেন না যে আপনি ওই প্রপার্টির মালিক হন। এই জন্য কয়েকদিন পর পর শুধু ডেট পিছাচ্ছে স্যার, ডেট পিছাচ্ছে স্যার। ডেট পিছাচ্ছে স্যার। আর কতদিন আমি ধৈর্য ধরুন? আমি কিচ্ছু জানি না। আমি কালকেই ওই জমি দখল করুন। স্যার, বল প্রয়োগ করে যদি মামলা যেতে যাইতো তাহলে স্যার আমি আপনাকে অনেক আগেই বলতাম। আমি একজন আইনের লোক স্যার, আমি কখনোই আপনাকে বলবো না যে আইন নিজের হাতে তুলে নেন। একটু ধৈর্য ধরেন স্যার। 20 বছর ধরে এই মামলা চালাইতেছি, মেয়ে এত কোনো কিছু পাইলাম না। ব্যাংক ব্যালেন্স তো আপনার বাড়তেছে। স্যার, এত বছর যেহেতু সহ্য করতেছেন, আরেকটু কয়েকটা দিন ধৈর্য ধরেন স্যার, ঠিক হয়ে যাবে। এত দেখা দেখি কিছু নাই, যা দেখা এতদিনে দেখা হয়ে গেছে। স্যার, তুই কিছু বলবি? স্যার, যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল। জমির দাম এখন কত? 70 লক্ষ। গত 20 বছরে স্যার ওই জমির পিছনে আরো 40 লক্ষ টাকা খরচ করছে। দাম দাঁড়ালো কত? 1,10,00,000। আসলে এখানে তো আসলে টাকাটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। সবকিছু তার টাকা দিয়ে চিন্তা করলে হবে। কার মানিজ্যত? জুলফিকার সরকার। সরকার বংশের মানিজ্য এত ঠুনকো যে একটা জমিতে আটকায় থাকে, তাই না? এই জমির জন্য মানিজ্য বাড়ছে না, কমছে। স্যার, আপনি